আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ আছে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবে না, তাদের দিকে এক নজর তাকিয়েও দেখবে না, তাদের কোনো গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করবে না, বরং তাদের জন্য থাকবে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথাটা রাসূল তিনবার পর্যন্ত বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এমন কথা শোনার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। তিনি বলেন, ওয়া খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আহারে, ওই মানুষগুলোর জন্য তো ধ্বংস অনিবার্য হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, এই কপাল পড়া হতভাগা মানুষগুলোকে একটু পরিচয় দেন। ওই কপাল পড়া মানুষগুলো কে? যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো কথাও বলবে না, এক নজর ফিরেও তাকাবে না, কোনো গুনাহ মাফ করবে না, যন্ত্রণাদায়ক শাস্তি তারা নিশ্চিতভাবে পাবে। এই হতভাগা মানুষগুলো কে একটু জানতে চাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসবিলু ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। নবী আলাইহিস সালাম বলেন, এক নাম্বার হলো ওই ব্যক্তি যে সব সময় তার টাকনু গিরার নিচে তার জামা, তার পায়জামা বা লুঙ্গি ঝুলায়া ঝুলায়া চলে, অথচ এটা যে একটা অপরাধী মনে করি না। টাকনুর নিচে লুঙ্গি ঝুলতেছে, রাস্তায় কুড়াই যাইতে আছে। যে প্যান্ট পরে সেও প্যান্টটার একটু বইটা উপরে উঠায় না, বরং ওই প্যান্টের পায়ের তলা ঢুকায়া তারপরে জুতা পায় না। সে এটাকে গুনাহ মনে করে না, এটাকে সে একটা স্মার্ট ভাব মনে করে। অথচ কত ভয়ঙ্কর গুনাহ! এগুলো হলো অহংকারীদের আলামত। এই জন্য এদের ব্যাপারে কোনো ছাড় নাই। রব তার সাথে কোনো কথাও বলবে না, তার দিকে ফিরেও তাকাবে না, কোনো গুনাহ মাফ করবে না, তার জন্য জাহান্নাম জাহান্নাম, যন্ত্রণাদায়ক শাস্তি সে পাবেই। টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরা এটা পুরুষের জন্য, মহিলারা তো ঘুরে রাখবে, ওটা তাদের জন্য, ওটাই পুরুষের জন্য, কারণ এটা অহংকারীদের পরিচয়। আল্লাহ মাফ করুন। দুই নাম্বার হলো ওয়াল মান্নান, যে কাউকে কোনো কিছু দান করে আবার খোটা দেয়, এটা ভয়ঙ্কর পাপী। যদি খোটাই দেন তো দান করলেন কেন? নিজেকে অনেক বড় দানবীর বুঝানোর জন্য, বা নিজেকে প্রভু প্রভু বুঝানোর জন্য? এগুলি আল্লাহ তাআলা সহজে মাফ করে না। এই জন্য কাউকে আপনি কিছু দান নাই করলেন, আপনি দান করার নেকি থেকে না হয়তো বঞ্চিত হইলেন, এর চেয়ে তো আর বেশি কিছু না। কিন্তু দান যদি করেন, কখনো এটা নিয়ে খোটা দেওয়া যাবে না, ওটা মুহূর্তে ভুলে যাইতে হবে। খোটা দিলে হিতে বিপরীত যেটা হবে এটা আরো ভয়ঙ্কর। দান করলে যেই নেকি পাইতেন, খোটা দেওয়ার কারণে এর চেয়ে ভয়ঙ্কর ক্ষতি হবে। তিন নাম্বার হলো ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, ওই ব্যবসায়ী যে মিথ্যা কসম করে তার মালামাল বিক্রি করে। এরকম ব্যবসায়ীর অভাব নাই, মিথ্যা মিথ্যা কসম করে মাল বিক্রি করতেছে, সর্বোচ্চ 20 টাকা লাভের জন্য, বা একেবারে ধরলাম 100 টাকা লাভের জন্য সে মিথ্যা কসমটা করলো, কিন্তু লাভটা হলো কি? দুনিয়াতে 100 টাকাই পাইলো বা 500 টাকাই পাইলো বেশি, কিন্তু নিজের হাতেই তো নিজের আখিরাত বরবাদ করলো, নিজের হাতে নিজের আখিরাত শেষ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল পাপীদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আবার আলাদা তিন ব্যক্তির ব্যাপারে এই কথা বলেছেন।
قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة العاق لوالديه والمرأة المترجلة والديوس। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরো তিন শ্রেণীর মানুষ এমন আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে এক নজর ফিরেও তাকাবে না। কে ওই তিন ধরনের মানুষ আবার কারা? পয়গম্বর বলেন, আল আকুল ওয়ালিদাই, মা বাবার অবাধ্য সন্তান। যেই সন্তান তার মা বাবার কথা শুনে না, মা বাবাকে মানে না, যেই সন্তান তার মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করে না, এটা মা বাবার অবাধ্য সন্তান। দুই নম্বর পয়গম্বর বলেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, পুরুষের ভেশধারী যে সকল নারী আছে, মহিলা আছে, সে মহিলা হওয়া সত্ত্বেও পোশাক আশাক পরে পুরুষের মতো, মহিলা হওয়া সত্ত্বেও চলাফেরা করে পুরুষের মতো, কথাবার্তা বলে পুরুষের মতো, চুল কাটিং করে পুরুষের মতো। তিন নাম্বার হলো ওয়াদ্দাইয়ুস। এই তিন শ্রেণীর মানুষের সাথেও হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোনো কথা বলবে না, তাদের দিকে এক নজর ফিরেও তাকাবে না। দাইয়ুস কারে বলে? দাইয়ুস, দাইয়ুসের পরিচয়টা শুনেন। দাইয়ুসের সাথে আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই দাইয়ুসের দিকে এক নজর ফিরেও তাকাবে না। দাইয়ুস কাকে বলে? বারবার বলতেছি, দাইয়ুস কাকে বলে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যেই লোক তার পরিবারের মানুষগুলোকে আল্লাহর নাফরমানি করতে দেখার পরেও তাদের ব্যাপারে নিজের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ঘৃণা সৃষ্টি হয় নাই। আরো সহজ করে বলি, যে ব্যক্তি তার স্ত্রীকে, তার উপযুক্ত কন্যাকে, তার নিজের বোনকে, তার মাকে পরপুরুষের সাথে অবাধে কথাবার্তা বলা অবস্থায় দেখলো, বেগানা পুরুষের সাথে কথাবার্তা বলে, বেপরদায় চলাফেরা করে, যে ব্যক্তির স্ত্রী, তার উপযুক্ত কন্যা, তার আপন বোন, তার আপন মা নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত, মানুষের গীবত শিকায়াত করে, এমন নাফরমানি অবস্থায় আপনি তারে দেখলেন, আপনি এগুলো জানলেন, কিন্তু কোনোদিন তাদেরকে শাসন করেন নাই, তাদেরকে এই অপরাধ থেকে আপনি কখনো ফিরান নাই, বরং আপনার স্ত্রী, কন্যা এদেরকে বেগানা পুরুষের সাথে কথা বলা অবস্থায় দেখার পরেও আপনি তাদের প্রতি ভালোবাসায় রাখলেন, তাদের উপর আপনি সন্তুষ্টই থাকলেন। আল্লাহর কসম, রাসূলের ভাষা অনুযায়ী আপনাকে দাইয়ুস বলা হয়েছে। আপনার মতো দাইয়ুসকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক নজর ফিরেও তাকাবে না। এটারে দাইয়ুস বলে। দাইয়ুস, হায় হায়, কিভাবে নিজের পরিবারকে আপনি এভাবে ছেড়ে দিলেন? একটু তো চিন্তা করেন, একটু তো চিন্তা করেন, কিভাবে নিজের পরিবারকে এইভাবে লাগামহীন ছেড়ে দিলেন। নিজের কন্যাকে কেন আপনি পর্দার ভিতরে আনেন না? নিজের স্ত্রীকে কেন পর্দার ভিতরে আনেন না? নিজের বোনকে কেন পর্দার কথা বলেন না? কেন নামাজের কথা বলেন না? তারা যে গুনাহে লিপ্ত আপনি জানেন, আপনি দেখেন, তারপরও যে কিছু বলতেছেন না, আপনি তো দাইয়ুস। আপনাকেই দাইয়ুস বলা হয়। আল্লাহর কসম মেরে ভাই, একটু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। দুনিয়ার হায়াতই তো, কতদিন বাঁচবো কারোই তো কোনো গ্যারান্টি নাই। তো যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, তো একটু নিজের পরিবারকে নিয়ে ইসলামের ভিতরে চলার চেষ্টা করি না? হাসরের ময়দানে তো নিজেরই লাভ হবে, নিজেরই তো লাভ, দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। কিন্তু ভালোবাসার নামে নিজের স্ত্রীকে যেভাবে বেহায়াপনায় ছেড়ে দিলাম, এটা ভালোবাসা নয়, আল্লাহর কসম, এটা শয়তান আপনারে ধোঁকায় ফেলে রাখছে। শয়তান আপনাকে ধোঁকায় ফেলে রাখছে। তারা নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না,
পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, বেহুদা কথাবার্তা, মানুষের সাথে গীবত শিকায়াত করতেছে, এগুলো দেখার পরেও আপনি তাদের প্রতি কোনো ঘৃণাও রাখলেন না, বরং আপনি হাসতেছেন, তাদের আবদার পূরণ করতেছেন, আপনি তাদের উপর মহা খুশি, আপনাকেই বলা হয় দায়ুস। ক্ষতিটা আপনার হচ্ছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।